This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH ফিরে এলাম ঠোটকটা স্পেশাল নিয়ে। প্রথমেই তাকান আমাদের বিগ বলের দিকে, দেখাবো টপ 10 ব্রেকিং আপনাদের। 1 নম্বর, মার্কিন হামলার পর মরণ কামড় ইরানের, প্রচণ্ড প্রত্যাঘাত ইসরায়েলে করছে ইরান। 2 নম্বর, 15 মিনিটে ইসরায়েলে 40টি মিসাইল হানা। 3 নম্বর ব্রেকিং কি আছে দেখব, ইরানকে পরমাণু অস্ত্র দিতে তৈরি অন্য দেশ, এটা কে বলছে? রুশ বিদেশ মন্ত্রকের কড়া হুঁশিয়ারি। 5, ইসরায়েলকে পাপের সাজা পেতেই হবে বলেছেন আলী খামেনেই, সুপ্রিম লিডার। 6, ইরানের সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে বলছে উত্তর কোরিয়া। 7 নম্বর, ইরানের 6 বিমান ঘাঁটিতে হামলা ইসরায়েলের। 7 নম্বর। 8 নম্বর, তেহরানে অস্ত্রভান্ডার টার্গেট ইসরায়েলের। 9 নম্বর ব্রেকিং দেখাবো আপনাদের, ইস্পাহানে মানে যেখানে পরমাণু কেন্দ্র আছে অন্যতম, ইসরায়েলের ড্রোন ধ্বংস, ইরানিরা ধ্বংস করেছে। শেষ ব্রেকিং, টপ ব্রেকিং, বাংলায় বিজয় মিছিল থেকে বোমা, মানে কালীগঞ্জে উপনির্বাচনের পর বিজয় উল্লাস হচ্ছিল, নিহত বালিকা, মাত্র 10 বছরের একটি মেয়ে খুন হয়ে গেছেই বলতে হবে। তার কারণ বিজয় উল্লাস চলছিল, অভিযোগ সেই বিজয় উল্লাস থেকেই, সেই বিজয় মিছিল থেকেই একের পর এক বোম চার্জ করা হয় একটি নির্দিষ্ট মহল্লায়। যে বুক ফাটা কান্না, নির্বাচনকে কেন্দ্র করে একজনের মৃত্যুর মতো ঘটনা। বাড়িগুলো সব বোম মেরে তোমার মেরেছি। আবার আমাদের বিগ বলের দিকে তাকান, এই ছবিটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর ছবিটা, ভালো করে দেখুন। যিনি এই যে ভদ্রমহিলা, ইনি হচ্ছেন কালীগঞ্জে আজকে যিনি উপনির্বাচনে জিতলেন, আলিফা আহমেদ। কালীগঞ্জে তৃণমূলের জয়ী প্রার্থী, হাসি মুখ, সঙ্গে বাচ্চারা, সব ফুলের মতো ছোট্ট ছোট্ট মেয়েরা সেলফি তুলছেন, মানে তিনি আবদার মেটাচ্ছেন, নিষ্পাপ নিখাদ ভালোবাসার একটা মুহূর্ত। এটাই তো চাই, এটাই তো সবাই কামনা করে। ঠিক সেখানে এই যে ছবি, এখানে কিন্তু রাজনীতির কোনো রং নেই। আলিফার কপালে কোনো বিজয়ের যে সবুজ আবির রয়েছে তাও এখানে নেই তখনো পর্যন্ত। কালীগঞ্জের এই যে আনন্দের মুহূর্ত, এটা কিন্তু বদলে গেল বিষাদে, নিমেষে বদলে গেল বিষাদে। কারণ বিজয়ের সবুজ উল্লাসে নিথর লাশ হয়ে গেল একটা ফুটফুটে জীবন, তার নাম তামান্না খাতুন। তামান্না খাতুন দেখুন। তামান্না পেট আমার জ্বলছে কেন, দেখ তোরে জ্বলছে কেন, ও তামান্না পড়ি আমার কি ওই পড়ি আছে। একটা সামান্য বাই ইলেকশন, তার উল্লাস, তার জয় জয়কার, আনন্দ হচ্ছে আসল বোম ফাটিয়ে। বাচ্চাটা ওখানে মাকে নিয়ে দাঁড়িয়েছিল, বাচ্চার মায় তো বাপ ছিল, ওইখানে গিয়ে একবার বোম ছুড়িয়ে দিয়েছে। আনোয়ার সাইবুল ওই কাল্লু শয়তানরা এইখানে তেড়ে আইছে, আমি দাদা জানি না, আমি বলছি ওরা পার্টিতে জিততে হয়তো পটকা ফাটাইছি, আমি আমার ছেলেকে নিয়ে ঘাটে গা ধুইতে যাচ্ছি, ওইখানে আম গাছের
এরকম আফগানিস্তান সিরিয়াতে দেখি না, এ ফাটায়, বন্দুক ফাটায়, কদিন বাদে সেটাও দেখবে। আমার আব্বু বাড়িতে নাই, একটু আগে ফোন করে বলছি দাদু ওখানে 7 জন ছিল, ভয় করে ওদের নাম শুনলে। আনোয়ারের গাওয়ালের মানুয়ারের নাম শুনলে আমার মেয়ে ভয় করে। ও গো শয়তান গো, আমি তো ভোট উধাকে দেইনি, আমরা ও দল তো আমরা করি না, আমরা ভোট দেওয়ার মালিক, ভোট দিয়ে আসি। আমার ছেলে নাই, পেলে নাই, আমি চাচ্ছি ওদেরকে অমনি করে পুড়িয়ে দেখ, জিন্তু পুরা কোথাকে, ওকে যেন আমার সামনে পুড়িয়ে আমাকে দেখায়, দা তোকে মেরে চালো, তোর এতটুকু ছেলেকে মেরে চালো, তাকেই বিয়ে দেবে, তাকে যেন মেরে দেয়। মেয়ে হারানো মায়ের হাহাকার শুনছিলেন তামান্নার মা। আচ্ছা বলুন তো, কি দোষ ছিল তামান্নার? তার গায়ে তো কোনো রাজনীতির রং লেগে নেই, সবে ক্লাস 4, বই খাতা পেন্সিল নিয়ে সে স্কুলে যেত। অভিযোগ, শাসকের হিংসার রাজনীতি আর একটা ফুটফুটে জীবন কেড়ে নিল। তামান্নার মায়ের সরল স্বীকারোক্তি নেতাদের কানে গেল। তিনি কি বলছেন? আমরা ওনাকে ভোট দিই না। ওনাকে মানে তৃণমূলকে। সিপিএম করে বলেই শাসকের রোষে পড়তে হলো এরমভাবে? এটা তো যারা মেয়েকে হারিয়ে ফেললেন তারাই বলছেন, এটা তো কোনো সাজানো কাহিনী বা সাজানো কথা নয়। লোকজন বলছেন, মানে সেখানকার যারা বাসিন্দা, যে একটা বোমা পড়েনি, কেউ বলছেন গোটা 20, কেউ বলছেন সংখ্যাটা প্রায় দ্বিগুণ। 20 হোক বা 40, কিসের বোমা? এটা তো পটকা নয়, চকোলেট বোমাও নয়, মানে প্রাণ চলে যেতে পারে সেই বোমা থাকবে কেন? মানুষ মারা বোমা নিয়ে কেউ বিজয় মিছিল বা বিজয় উল্লাস করে? কে দিল এই বিজয় মিছিলের পারমিশন? তাহলে বোমাটা এলো কোত্থেকে? এই যে মোলান্দি গ্রাম যেখানে ঘটনাটা ঘটেছে, মোলান্দি গ্রামের মানুষ সিপিএম করে, মানে অ্যাটলিস্ট যে মহল্লাটা দেখানো হয়েছে সেই মহল্লায় অনেকেই সিপিএম করেন, বাম কংগ্রেসের সমর্থক। এই হচ্ছে মুদ্রা কথা, এই অভিযোগটা উঠে আসছে। তারা সদর্পে বলছেন যে তারা তৃণমূলকে ভোট দেন না, তাতে আপত্তির কি আছে? সবাই যে একটা দলকে ভোট দেবে গণতন্ত্রে, তা তো হতে পারে না। তাই তাদের নাকি সবক শেখাতেই এই পরিকল্পিত বোমাবাজি, এইটা অভিযোগ। জিতেছে আর সেই কারণে ওরা ভোট বোম মাইতে মাইতে ওরা চলে আসে। আচ্ছা, বোম মাইতে মাইতে এসে কেউ আটকাইছে, আর সেই লোককে ঠেলা দিয়ে ফেল দিয়ে এসে ধরা বোম মাইতে এ বাড়িতে ও বাড়িতে, ও বাড়িগুলো সব বোম মেরে এরকম মেরে দিই। প্রতিটা বাড়ি মেরে গেছে ওরা, বেড়ে 30-40টা হবে। আমি যে বাড়িটায় রয়েছি, এই বাড়িটার পাশের বাড়িতেই কিন্তু ঘটনাটি ঘটেছে। আমি যে বাড়িতে এই মুহূর্তে রয়েছি সেই বাড়িটিতেও কিন্তু বোমাবাজির মতো ঘটনা ঘটেছে। আমি একটু দেখাবার চেষ্টাও করব। দেখো সেই বাড়িতে এখনো বোমার দাগও রয়েছে। আমি তোমায় দেখাবার চেষ্টা করি, তুষার দেখাবে ছবিটা। এই দেখো বোমার দাগ, আরেকটু নিচে যদি দেখাই, দেখো এই দেখো ইট, একদম ইট ভেঙে গেছে। আজকে আপনার এটা পটকাই নয়, আজকে ওরা বোমা মেরে আমরা সিপিএম করে, সব তো সিপিএম। অলরেডি এখন আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে, আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। পুলিশও তা টিএমসিও তাই। এলাকাটা মূলত যেটা বলা হচ্ছে যে অধিকাংশটাই সিপিএম এবং কংগ্রেস জোটের সমর্থক। আমরা সিপিএম পার্টি করি বলে এই কারণে আমাদেরকে মারা হয়েছে। কারা মারলো? তৃণমূলরা। সিপিএম এর লোকাল নেতা কি বলছেন শুনুন। একটি বাচ্চা মেয়ে, একেবারে ছোট, 10 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে, তার নাম তামান্না খাতুন। সিপিআইএম এর পরিবার, তার বাবা মা করে, কিন্তু সে তো কোনো রাজনীতি করে না। তার কোনো রাজনীতি, ধর্ম, সবকিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে। তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা, একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে। প্রার্থী এখানে আছে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছে। এখান থেকে প্রার্থী না নিয়ে কাকে নিয়ে যায়, এটা টোটালটা মানে এটা দলের কেউ না বলছে না, আমাদের কাছে দলের কেউ না। এইসব ঘটনার জন্য প্রশাসন আছে, প্রশাসন নিজের কাজ করবে। আমাদের প্রশাসন নিরপেক্ষভাবে এতদিন কাজ করে এসছে। প্রশাসন, আমি নিশ্চিত প্রশাসন তার কাজ করবে। তৃণমূলের জেলা সভাপতি এমনকি জয়ী আলিফার কথাও শোনালাম। দেখুন, যিনি জিতলেন, আচ্ছা আমাদের প্রশ্ন, আপনার জয়ের এই আনন্দে একটু চোনা পড়ে গেল না? সারা জীবন কি আপনাকে এটা মনে রাখতে হবে না যে দলের হয়ে আপনি জিতলেন, প্রায় 50,000-এর ভোটে কাছাকাছি জিতেছেন, এত বড় ব্যবধান, সেই দিন এই রকম একটা ফুলের মতো মেয়ে চলে গেল,
যে দলে হয়ে আপনি জিতলেন, আমি আপনাকে সরাসরি কিছু বলছি না, কিন্তু বলছি যাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদেরই নাকি সমর্থক, তাদের এমন উল্লাস, এটা তো সন্ত্রাসের মিছিল হয়ে গেল। সারা জীবন এই যন্ত্রণা যদি কেউ সুস্থ মস্তিষ্কের হয়, শিক্ষিত মানুষ হয় অবশ্যই, তাহলে তাকে বয়ে বেড়াতে হবে। তৃণমূল তো মানতেই চাইছে না যে তাদের দলের কেউ বোমা ছুড়েছে, অথচ অতগুলো লোক ওখানে সবাইকে সাজিয়ে নিয়ে এসে মিডিয়া বলাচ্ছে। এটা কি সম্ভব? যুক্তি শুনলেন, জয়ী প্রার্থীকে না নিয়ে কি বিজয় উল্লাস করা যায়? এইটা শাসকের মুখপাত্র ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। পুলিশ খোঁজ নেবে যে তৃণমূলের এই বিপুল জয় কোনোভাবে কালিমালিপ্ত করার জন্য ভেতর থেকে কেউ, ওখানে কেউ, কোনো গ্রামের মধ্যে কেউ এমন কিছু করে দিয়েছে কিনা যেটা একটা খারাপ ধারণা তৈরি হয়। বিজেপিটা করেছে আক্রমণ আপনাদের উপর। ওটা ফালতু কথা, ওটা ফালতু কথা, ওটা বিজেপিই তো নেই। না না, কোন বিজেপি নাই, টিএমসি করেছে ওদের বাড়ি ওখানে, এই তো সামনে বাড়ি ওদের। দেবব্রত মুখার্জির নেতৃত্ব, দেবব্রত মুখার্জির নেতৃত্ব। বিজেপি নেই, মুলান্দি গ্রামে টিএমসি, বামফ্রন্ট। কেউ অতি উৎসাহে অসভ্যতা করেছে কিনা, আবার কেউ অন্য কোনো হিডেন এজেন্ডা দিয়ে করেছে কিনা, যেই হোক, না 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 না, বিজেপি কোনো ব্যাপার নেই। গাওয়ালের মদতে এই কাজটা হয়। আর যে গ্রেপ্তার হয়েছে এই গাওয়ালের ভাই আদর, এই প্রথম হুকুম দেয়। মুখ্যমন্ত্রী গভীর শোক জানিয়েছেন, ওই পরিবারের পাশে আছেন এবং কড়া হাতে পুলিশ প্রশাসন এই ঘটনার পর ব্যবস্থা নিচ্ছে। কুণাল ঘোষের দাবি পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন গোটা গ্রামের মানুষ। আমরা দেখালাম আপনাদের, একেবারে জলজ্যান্ত মানুষগুলো দাঁড়িয়ে বলছেন। দেখুন, প্রত্যেক শাসক এটা ভুলে যায় যে গরিব গুরব মানুষ, প্রান্তিক মানুষের কাছে তাদের লকারে সব থেকে বড় মূল্যবান গয়নাটা কি বলুন তো? অর্নামেন্ট, তাদের ইজ্জত। সেখানে যখন হাত পড়ে যায় না, তখন কিন্তু শাসকের বিপদ। তাদের কাছে টাকা পয়সার থেকে অনেক বেশি তারা মিথ্যা কথা বলেন না, আমজনতা মিথ্যা কথা বলে না, বিশেষ করে এই রকম সিচুয়েশন যাদের ফেস করতে হচ্ছে। কারা কারা ছিল, কারা বোমা ছুঁড়েছে, নাম করে বলছেন তারা, সকলেই তৃণমূল। তৃণমূল কি বলবে এটা শেখানো বলি? তাহলে আরেকজনের কথা আপনাদের শোনাই, তার নাম সাহেব শেখ। এই সাহেবকেই নাকি টার্গেট করা হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, সাহেবের খুড়তুতো ভাইয়ের মেয়েই হচ্ছে তামান্না, ওই 10 বছরের মেয়েটা যাকে চলে যেতে হলো। ধারালো অস্ত্র, বুম ছিল, গুলি ছিল, তারপরে পিস্তল ছিল, দা ছিল অনেকজনের হাতে। একবার সকেট মারবো বলে একবার ধর এসে সকেট মারছে। আমি ভয়ে, আতঙ্কা ভয়ে মার্ডার করবে বলে আমি ঘরে জানলা ভেঙে আমি পালিয়ে গিয়েছি। আমাকে যখন পাইল না কো, আমার একটা চাচাতো ভাইয়ের মেয়ে ছিল, তার মা ছিল, তার মা জরহাত করছে, পায়ে ধরছে, হাতে ধরছে। যখন বেটা ছেলে কেউ নাই আমাদের বাড়িতে, আমার স্বামী না, আমার স্বামী বিদেশে কাজে গিয়েছে, তোমরা সকেট মারো না। তাকে মা বোন তুলে পার করে বলছে তোধাকেও বাঁচাবো না বলে তার মেয়ের বুকের ওপরে সকেটটা মারলো, আর সকেট বাস্ট হয়ে তার কন্যা মরে গেল। আমার নাম সাহেব শেখ। তাহলে কি দাঁড়ালো? পরিকল্পিত খুন, মানে টার্গেট ছিল একজন, কাকা ফসকে যাওয়ায় ভাইজির প্রাণটা চলে গেল। এটাই দাঁড়াচ্ছে তো। শাসকের বিজয় সেলিব্রেশনে ফুটফুটে শিশুর তাজা রক্ত ঝরল। এরকম জিনিস কিন্তু মানুষ সহজে ভোলে না। আচ্ছা, আপনাদের পৌলমী হালদারের কথা মনে পড়ে? সেও একটা বাচ্চা মেয়ে, এখনও একটু হয়তো তার বয়স বেড়েছে, এই 1-1.5 বছর হয়তো। এমনই একটা ফুটফুটে মেয়ে, বাড়ি উত্তর 24 পরগনার হাড়োয়ার গোপালপুর। এই রকমই একটা ভোটের সিজন ছিল সেটা। ওই বোমা টোমা মজুত করছিল গুন্ডা বদমাইশরা, রাজনীতির বোমা বারুদ। তার হাত উড়ে গিয়েছিল পৌলমীর। শিয়ালদা হাসনাবাদ লাইনের হাড়োয়া রোড, এখানেই থাকে পৌলমী হালদার। 5 বছর আগে পৌলমী তখন বছর 8-এর। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, পৌলমীর দেশ, পৌলমীকে দিয়েছিল জীবনের সেরা উপহার, বোমা। আমি প্রত্যেক দিনই ফুল তুলতে যাই, ভোরবেলা উঠে সেদিনকে ফুল তুলতে গিয়েছিলাম। পাশের বাড়ি একটা দাদাদের বাড়ি ফুল তুলতে গিয়েছিলাম, দেখলাম একটা বলের মতন জিনিস পড়ে আছে, সেটা আমি তুলে আমি বাড়ি নিয়ে আসলাম। আর আমার মামার বাড়ির পাশে আমার দাদু আসছিল, প্রত্যেক দিনই আসে, বাজারে যাই পাশে। ওই এসে দাদু বলে ওটা বল না বোম, ওটা ফেলে দে, যে ফেলতে হয়। তারপর থেকে পৌলমীর বাঁ হাতটা
কনুইয়ের নিচ থেকে নেই। পৌলমী একটা হাত নিয়ে স্কুলে যায়, পড়াশোনা করে। পৌলমী খেলতেও চায়, খেলতে পারে না। কোনো কাজ করতে গেলে আমাদের অবশ্যই আমাদের প্রত্যেকটা অঙ্গই আমাদের কাজে লাগে। তোর কি হয় যে একটা হাত আমি কাজ করতে পারছি না, আমি সবাইকে না দুটো হাত কাজ করে, যে দু হাত দিয়ে খেলছে, প্রত্যেকটা খেলায় না হোক, ওর কিছু কিছু খেলায় কি হয় দুটো হাতের দরকার, সেটাও পারে না। তখন থেকে কী হয় যে ওর কোনো যারা যারা ছিল আর কি, তারা কি মনে করে যে ও তো দুটো হাত দিয়ে খেলতে পারে না, তো ওর সাথে খেলা যাবে না, মানে ওকে কী করে তখন বলে যে না তোর খেলতে হবে না, তুই বস খেলা দেখ। তখন ও মন থেকে অনেক কষ্ট পায়। তা এবার ওরকমভাবে আমরাও অনেক কষ্ট পেয়েছি, কারণ আমরাও দেখেছি যে ও মনে মনে কষ্ট পায়। পৌলমীর দিদি চোখ ভর্তি জল নিয়ে বলে বোনের কষ্ট, ওর কষ্ট। কষ্টের কথাগুলো তখন বোমা হয়ে ফাটে। পৌলমীর দেশ তখন কি করে? মুখ লুকোয়। পৌলমীর মা সেলাই মেশিন থেকে মুখ মুছে উঠে দাঁড়ান। তারপর চোখ ভর্তি জল মোছেন। তারপর এসে দাঁড়ান উঠোনে। পৌলমীর মা বলেন কেউ কথা রাখেনি। তৃণমূলের নেতা এমএলএ সাহেব উনি বলেছিল যে এর মাকে একটা কাজ দেওয়া হবে, আইসিএস স্কুলের কাজ দেওয়া হবে। কিছু আর তারা পাশে গেলেই আর কথা বলে না। আমার যা ক্ষতি করেছে এরকম ক্ষতি যেন কোনো বাচ্চার না করে, আর আমার যখন হয়েছে সেটা যেন আর কোনোদিন কারোর না হয়। পৌলমীর মানসিক যন্ত্রণার কেউ খোঁজ রেখেছে? কোনো নেতা, কোনো দল? অনেক আগেই তো হয়েছিল এই ঘটনা। তাহলে কি কালীগঞ্জের তামান্না খাতুনকে এইভাবে বেঘরে মরতে হতো? এই রাজ্যে ফুলের মতো শিশুরাও নিরাপদ নয়। দুঃখ রাখার, লজ্জা রাখার আমাদের জায়গা নেই। রিভেঞ্জফুল পলিটিক্স যেটা এই মমতা ব্যানার্জি এবং তার দল করেন, সেটা আবার করে আজকে আমরা দেখতে পেলাম। এবং দেখবেন আপনারা যে এরও কোনো পানিশমেন্ট হবে না। মমতা ব্যানার্জি বাংলা ভাষা পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন, যেটা তিনি দেন, কোনো অবস্থায় ক্ষমা নয়, এদের ধরা হবে। কে বোম ফেলেছে, সিসিটিভি ক্যামেরা খারাপ হবে, অনেক নাটক আপনারা আবার দেখতে পাবেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের হাত আর মমতাকে সাথ। বিরোধীরা মানুষের আস্থা পায়নি, ভরসা পায়নি, সংগঠন নেই, তারা গোহারা হেরেছে। কংগ্রেস, সিপিএম, বিজেপি নেতারা নিজেদের ব্যর্থতা, জনবিচ্ছিন্নতা, জনসমর্থনের অভাব, সেইটা ঢাকতে গিয়ে এই দুর্ভাগ্যজনক মৃত্যুকে ব্যবহার করছে। এখানে দুষ্কৃতীদের বোমা, গুলি, বন্দুক হাতে ধরিয়ে এই রাজ্যটাকে শাসন করতে চাইছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তার পরিণতিতেই একটা ছোট্ট ফুলের মতন শিশু তার এইভাবে মৃত্যু হবে। দেখুন, কালীগঞ্জে তৃণমূলের মানে শাসক দলের জয় কিন্তু প্রত্যাশিতই ছিল। খুব বড় অঘটন না ঘটলে, মানে আকাশ পাতাল এক না হয়ে গেলে উপনির্বাচনে শাসকের জয় হয়, বিশেষ করে তৃণমূলের, এবং সেটাই এসেছে। জয় পরাজয় নিয়ে বিরোধীদেরও খুব একটা বিরাট মাথা ব্যথা ছিল বলে মনে হয় না, বরং শাসকের মানে তৃণমূলের যেটা পরখ করে নেওয়ার ছিল, দেখার ছিল জয়ের মার্জিনটা কত দাঁড়ায়। বিজেপির হিন্দুত্ব শাসকের ভোটে ভাগ বসাতে পারল কিনা, এটা তৃণমূলের দেখার ছিল। জয়ের মার্জিনে বাবাকে ছাপিয়ে গিয়েছেন আলিফা আহমেদ। রাজনীতি সরব হলো সেই হিন্দুত্বেই। এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা, যুব নেতা দেবাংশুর খোঁচা, বিজেপির হিন্দু ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসে শিফট করেছে। শুভেন্দু অধিকারীর উগ্র এবং বিকৃত হিন্দুত্ববাদ এই বাংলার শান্তিপ্রিয় সনাতনী হিন্দুরা সগর্বে প্রত্যাখ্যান করলেন। জয় জগন্নাথ। শুভেন্দু যদিও সেই দাবি মানতে চাননি। হার জিত তো গণতন্ত্রে নাম্বারের উপর নির্ভর করে, নিশ্চিতভাবে তৃণমূল জিতেছে,
কিন্তু দুটো কারণে আমরা বলি যে সংকেতটা শুভ। সংকেত এক, যত হিন্দু ভোট দিতে গেছে তার মধ্যে 73% বিজেপিকে বেছে নিয়েছে, আর 109টা হিন্দু বুথের মধ্যে 108টাতে বিজেপি ভালো ভোটে লিড পেয়েছে, একটাতে মাইনাস হয়েছে। স্বাভাবিকভাবে এই দুটোকে মনে করি আমি খুব পজিটিভ সংকেত। আগামী 8 মাস আমরা সবাইকে নিয়ে যদি কাজ করতে পারি, আর যারা বিশেষ করে হিন্দু ভোটার যারা বাম কংগ্রেসকে ভোট দিচ্ছেন তাদেরকে আমরা যদি বোঝাতে পারি যে আপনারা ভোট নষ্ট করছেন, আমাদের একটাই স্লোগান দিয়ে বক্তব্য হওয়া উচিত, নো ভোট টু মমতা। ভোটের রেজাল্ট, তাকে ঘিরে তাপ উত্তাপ, খুনোখুনি, বোমা বারুদ, মানে একটা যেন যুদ্ধের পরিবেশ। সব মিলিয়ে অবস্থাটা দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখালাম। তবে এবার আপনাদের আরেকটা আজব অবস্থার কথা দেখাবো, যা দেখে শুনে সবার চোখ কপালে উঠতে পারে। বিধানসভার করিডোরে সারি 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 নেতাদের ঘর, যারা গিয়ে নিজে দেখেছেন, টিভিতেও হয়তো দেখেছেন, তাদের অভিজ্ঞতা আছে। করিডোরে একের পর এক নেতাদের ঘর, মন্ত্রীদের ঘর। বিধানসভায় নিজের ঘরে, নিজের চেম্বারে ঢোকার ঠিক আগেই দোরগোড়ায় আজ থমকে দাঁড়াতে হয়েছিল বিরোধী দলনেতাকে। সে এক কাণ্ড বটে। ঘরের সামনেই এক গাদা হাওয়াই চটি রাখা, রং বেরঙের হাওয়াই চটি, দুটো একটা নয়, 5 জোড়া। লাল, নীল, সবুজ। ওই যে মান্নাদের একটা গান আছে না, লাল নীল সবুজের মেলা বসেছে, সেটা যদিও ছোটদের নিয়ে, এখানে চটির মেলা বসেছিল। সেই সঙ্গে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরের বাইরেও লোকজনের হই হট্টগোল, মেলা শুরু হয়ে যায়। এই দৃশ্য দেখার পর এমন কিছু এতদিন আমরা বিধানসভা কভার করেছি, জন্মে দেখিনি। কাদের চটি জানা নেই, কে কখন সেই চটি রেখে গেল তাও জানা নেই, কেন রাখলো সেটাও জানা নেই। শুধু চটিগুলো দিব্যি দুয়ারে সাজিয়ে রাখা। চমকে যাওয়ার মতোই ঘটনা। বিরোধী দলনেতা বলছেন তিনি জানেন না কিছু এ ব্যাপারে, বিজেপি নেতারা স্পষ্ট বলছেন তাদের কারো জানা নেই। তাহলে কোত্থেকে এলো এসব? চটিগুলোর মালিক কারা? ঘরের ভেতর লোক নেই, বাইরে অতগুলো হাওয়াই চটি রঙিন, কি মুশকিল বলুন তো। জায়গাটা তো বিধানসভার অলিন্দ, সেখানে নিরাপত্তার কড়াকড়ি আছে, সবার জানা। আবার জানেন তো বিধানসভার অলিন্দে এত বড় বড় গামড়া গামড়া সব সিসিটিভি আছে, মানে আপনি কি করছেন প্রত্যেকটা মুহূর্ত রেকর্ডেড থাকে। তাহলে সেখানে নিশ্চয়ই ছবি থাকবে, এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এমন হাই সিকিউরিটি জোনে রাজ্যের বিরোধী দলনেতার ঘরের সামনে এই কাণ্ড কি করে ঘটলো বলুন তো। হাওয়াই চটির রহস্যটা ওদেরই জিজ্ঞেস করুন, এটা ওরাই বলতে পারবেন কে হাওয়াই চটি রেখেছে। সিকিউরিটিগুলো করেছে বারুইপুরের লোকগুলো, তৃণমূলের এজেন্ট, এগুলো গুছিয়ে রাখা হয়েছে। সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে। চটি নিয়েও আমরা ওরা পুরো দমে এখন চর্চা চলছে। চটি বিষয়টা অবশ্য বঙ্গ রাজনীতিতে বরাবরই একটু সেন্সিটিভ, মানে যথেষ্ট সেন্সিটিভ, একটু বললে ভুল হবে। কত কথা হচ্ছে চটি নিয়ে, ভবিষ্যতেও নিশ্চয়ই হবে। এই চটি জিনিসটা তার মধ্যে কিন্তু অন্যতম একটা বিষয় বটে। এই চটি শাসক বিরোধী দড়ি টানাটানি, আক্রমণ প্রতি আক্রমণের অন্যতম হাতিয়ার। আজ থেকে নয়, হে নজির অনেক দিনের। তাতে নতুন একটা টুইস্ট বলতে পারেন বিরোধী দলনেতার ঘরের বাইরে এই চটি রহস্য। ये लेडीज चोटी रख के गया है। तृणमूल कितना ठंडा, शीशा घटिया काम करता है, देख लीजिए। দেখুন দেখুন ভালো করে, এই জিনিস কে কবে দেখেছে? হাওয়াই চটি ধরে ধরে সাজানো, রঙের মেলা বসেছে বিরোধী দলনেতার ঘরের বাইরে। এই নিয়ে বিধানসভায় কত কর্তা ব্যক্তির সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক, কিন্তু তারপরও রহস্যে ঘেরা এই চটি পর্ব। আমি চিফ হুইপকে জিজ্ঞেস করলাম, আমাদের অপোজিশন চিফ হুইপ তো বলতে পারলেন না কিছু কে করেছে। আমি মার্শালকে খবর দিলাম, মার্শাল ডেপুটি মার্শালকে পাঠালো, তারা এসে ছবি তুলে নিয়ে গেল। যে হঠাৎ দেখছি পাঁচ জোড়া জুতো। চটি তো নয়, যেন আস্ত বোমা। তৃণমূলও এই নিয়ে আদা জল খেয়ে আসরে। ওই কিনেছে, ওই কিনে এনে ওর ঘরে রেখেছে, ওই ঘরের সামনে রেখেছে। রেখে যে তুমি আমাকে জিজ্ঞেস করছো, তো নিউজ হচ্ছে, তো এই নিউজে থাকার জন্যই ওরা 4 বছর ধরে চেষ্টা করে দরজার পরে রেখে দিয়েছে। আবার হয়ে গেলে ছবি তোলা হয়ে গেলে আবার নিয়ে চলে গেল। ছাড়ার পাত্র নন বিরোধী দলনেতাও। শাসক শিবিরকে জবাব দিতে তার অস্ত্র
বাম জামানাও ভাবা যায়। 30টা লোক নিয়ে এখানে পার্থ চ্যাটার্জি বসে থাকতো, সেখানে কখনো 235টা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে। চটি জিনিসটাই এমন, বঙ্গ রাজনীতিতে বরাবর আগুনের গোলা। মনে নেই নদিয়ার গাংনাপুরের পথে কি হয়েছিল? পায়ের চটি খুলে মার মুখে শুভেন্দু অধিকারী, এই ছবি কিন্তু ঝড় তুলেছিল বাংলায়। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ে চোর চোর স্লোগান শুনে রুদ্রমূর্তি পুরো। আবার কয়েকদিন আগের কথা, শাসক দলের মুখ্য মুখপাত্র বলে যাকে চেনে গোটা রাজ্য, সেই কুণাল ঘোষের পোস্ট মনে পড়ছে? তাতেও তো চটি যোগ, সবুজ চটি। চটিতে ইয়ে দিয়ে করেছে, ওই কৃত্রিম ঘাস দিয়ে করেছে। আমাকে একজন উপহার দিয়েছে, আমি শখ করে পরে পোস্ট করেছি, তাতে কার কি? ঘাসে ঘাসে পা ফেলেছি, তো ভালো তো। এই চটি এপিসোডেই নাম আছে আরও এক শাসক নেতার। আমার যদি বয়স কম থাকতো শুভেন্দুকে চটি দিয়ে মারতাম। বোঝো কাণ্ড, ভাগ্যের সাংসদ সৌগত রায় বিধানসভার ধারে কাছে ছিলেন না, নইলে সন্দেহভাজনদের তালিকায় তাকে রাখতেই হতো এমন হুঁশিয়ারির পর। কিন্তু তিনি বাদ, সিনেই নেই। এখন প্রশ্ন হলো, সোমবার বিধানসভায় এই দুয়ারে চটি বিতর্কে তাহলে কালপ্রিট কে বা কারা? উত্তর এখনো অজানা, তবে এটা জানা যে এই নিয়ে বিতর্ক আরো বাড়বে বই কমবে না। ডেমোক্রেসি অফ বেঙ্গল অলরেডি ফিনিশ ইনসাইড দ্য অ্যাসেম্বলি এন্ড আউটসাইড দ্য অ্যাসেম্বলি অলসো। देखिए क्या किया। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।